আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আপনাদের সাথে বাপা পিঠার রেসিপি নিয়ে। প্রথমে আমি বাপা পিঠা বানানোর জন্য শুকনো চালের গুঁড়া নিয়েছি, সাথে নিয়েছি নারকেল কোরানো আর খেজুরের গুড়। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে চালের গুঁড়াটার সাথে মিশিয়ে নিব। তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি বাপা পিঠার মিশ্রণটা তৈরি করে নিব। এখানে আমি ভাতের চালের গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে আতপ চালের গুঁড়াটা নিতে পারেন। হাতের মুঠে নিলে দেখব যখন আঠালো একটা ভাব চলে আসছে তখন বুঝতে হবে ভাপা পিঠার মিশ্রণটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে করে হাত দিয়ে পিঠাটা বানিয়ে নিতে পারেন। আমি একটা চালনি দিয়ে চেলে নেব চালের গুঁড়াগুলো। প্রথমে একটা বল নিয়েছি আর একটা চালনি নিয়েছি। এখন আমি কিছু চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়াগুলো এভাবে চেলে নেব। সবগুলো চালের গুঁড়া আমি চেলে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। আগে থেকে এরকম একটি ভাপা পিঠার পাতিলে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে একটি পিরিচ নিয়েছি আর একটি নিট ব্যাগ নিয়েছি। প্রথমে আমি পিঠাটা বানানোর জন্য কিছুটা চালের গুঁড়া দিয়েছি, তারপরে দিয়েছি খেজুরের গুড়, তারপরে দিয়েছি নারকেল কোরানো, তারপরে আবারও একটু খেজুরের গুড় দিয়েছি। এখন উপর দিয়ে আবারও চালের গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি পিঠাটা দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে 3-4 মিনিট ভাপিয়ে নিব। ফিরে আসছি 3 মিনিট পর। পর্যায়ে আমি হাত দিয়ে চেক করে নেব পিঠাটা হয়েছে কিনা। হাত দিলে হাতে ভাপ লাগলে বুঝতে হবে যে পিঠাটা হয়ে গেছে। এখন আমি পিঠাটা একটা প্লেটে নিয়ে নিব। এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি সাথে সাথে যেন দেখতে পারেন। এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা, খেতেও ভীষণ মজা হয়েছিল। আপনারা যারা যারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।